তো গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি এই রুমে নেই। আজকে সকালটা বেশ ভালোই, অনেক লেট করে উঠেছি আজকে আমি ঘুম থেকে। কাজ বাজ বন্ধ আছে আমাদের এখন, তাই সবাই সবার কাজেই বেরিয়েছে, পার্সোনাল কাজে। তো ঘুম থেকে উঠে আজকে তেমন কিছু ব্রেকফাস্টে ছিল না, তো ছাতুগুলোই খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর লালবাবু আসলো, এসে বললো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিতে। এই চালটা ধুয়ে আমি এখন জলটা ভরে বসাবো, এই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর লালবাবু নিজেই কাটাকাটি শুরু করে দিল, পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কাটাকাটি করছে। তারপর আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, আজকে ডিমের ঝোল ভাত হবে। এই ডিমটা বয়েল হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। রসুন ছুলছে এখন লালবাবু। তারপর আমি একটু মার্কেটে বেরোলাম কয়েকটা জিনিস আনতে। তেল ছিল না, ডাল ছিল না, তাই একটু রান্না করার জন্য তেলটা নিয়ে আসতে গেলাম। চারপাশটা ঘুরে একটু দেখালাম তোমাদের। এই সেই দোকান যেখান থেকে আমাদের সব জিনিসপত্র নিই, মুদিখানার দোকান। এই যে তেল, সেই তেলটা নিলাম। তারপর লালবাবু ডিমটা সেদ্ধ করার পর ছাড়িয়ে তেলে ফ্রাই করলো, মশলা পেস্ট হয়ে গেছে। এখন ডিমের কারিটা করার পালা। তারপরে এই আলু ফ্রাই হচ্ছে এখন তেলে। ভাতটাও প্রায় শেষের দিকে। এই ডিম ফ্রাই হয়ে গেছে, আলুটাও প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার নামানোর পালা। এখন ডিম কারি হবে, ডিমের ঝোল ভাত খাবো আজকে আমরা। মশলা চলে যাচ্ছে, পেস্ট মশলা, যেটা পেস্ট করা হয়েছিল মিক্সারে। সব রকম মশলা যাচ্ছে, লাল মির্চ থেকে শুরু করে সব রকম মশলা দিচ্ছে লালবাবু। বেশ ভালো গন্ধ আসছিল মশলাটা পাকানো থেকে, খুব ভালো গন্ধ আসছিল। এখন আলুটা দিয়ে দিল। লালু খুব সুন্দর টেস্টি রান্না করতে পারে, আজকে রান্নাটাও সেরকম খুব টেস্টফুল করেছিল। এই ডিমটাও চলে যাচ্ছে এখন ঝোলে। এই ডিম কারিটা হওয়ার পর আমি ততক্ষণে স্নানটা করে আসলাম। স্নান করে আমরা খেতে বসিয়ে যাবো। তো কিছুক্ষণ আমাদের শাকিলও চলে এসেছিলো। তারপর লালবাবু একটু রান্নাঘরটা ভালো করে জল টল দিয়ে ধুয়ে নিল। তারপর আমরা এই স্নান করে এসে খেতে বসে গেলাম। এই ভাত দিচ্ছে লালবাবুই বেড়ে দেয় আমাদের মাঝে মধ্যে। তো এই ডিমের ঝোল ভাত দিচ্ছে, আলু দিল। খুব সুন্দর টেস্ট হয়েছিল খাবারটা, খেতে হয়েছিল। টাটা বন্ধুরা, সাপোর্ট করো।